এই শীতে পিঠা খাওয়ার মজাই আলাদা। তাই তো যখনই খেতে মন চায় পিঠা বানিয়ে নিই। তো আজকে আমি ৩ রকমের পিঠা বানিয়েছি আমার বাসার জন্য। সেখান থেকে আমি আপনাদের সঙ্গে দুটো পিঠার রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে আজই প্রথম ভিজিট করে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর কাজটি যদি আপনি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন। আমি আজকে প্রথমেই আপনাদের সঙ্গে তেলের পিঠা বা পোয়া পিঠার রেসিপিটা শেয়ার করছি। তো এই জন্য প্রথমেই নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ চালের গুঁড়া আর নিয়েছি 1 কাপ পরিমাণ আটা। এরপর দিয়েছি স্বাদমতো লবণ, এরপর দিলাম 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি। এবারে শুকনো উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমার চালের গুঁড়াটা বাজারের কেনা শুকনো চালের গুঁড়া আর আটাটা হচ্ছে প্যাকেটের আটা। যদি আপনারা এখানে আটা দেন তাহলে অবশ্যই প্যাকেটের আটা দিবেন আর নতুবা ময়দা দিয়েই করবেন। এখন আমি অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তো এখানে আমার পানিটা কুসুম গরম। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে আমি একটা আঙ্গুল ডুবিয়ে দেখিয়ে দিয়েছি। এটা হালকা কুসুম গরম পানি। আমার আঙ্গুলটা ডুবলে খুব বেশি গরম অনুভূত হয় না। পানির যে গরম ভাবটা আমার আঙ্গুল সহ্য করতে পারে এরকম পরিমাণ গরম পানি আমি নিয়েছি। ব্যাটারটা রেডি করার পর আমি শেষের দিকে বলে দিব আমার 2 কাপ চালের গুঁড়া এবং 1 কাপ আটার সাথে টোটাল কয় কাপ পানি লেগেছে। তো এখানে আমি ব্যাটারটা রেডি করতে হ্যান্ড হুইস্ক ব্যবহার করছি। আপনারা চাইলে এটা হাত দিয়েও করে নিতে পারেন। হাত দিয়ে করে নিলে পিঠার ব্যাটারটা আরও ভালো হবে, আরও স্মুথ হবে। আমি এখানে পিঠার ব্যাটারটা হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আমি ব্যাটারটাকে 4 থেকে 5 মিনিটের মতো এভাবে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। পিঠার এই ব্যাটারটা যদি ভালোভাবে রেডি করা হয় তাহলে পিঠাগুলো খুব ভালোভাবে ফুলবে। এখন আমি বলে দিচ্ছি আমার এই ব্যাটারটা রেডি করতে টোটাল কয় কাপ পানি লেগেছে। তো আমার 2 কাপ চালের গুঁড়া এবং 1 কাপ আটার সাথে 3 কাপ পরিমাণ পানি লেগেছে। পানির পরিমাণটা আপনাদের কিছু কম বেশি লাগতে পারে। যদি চালের গুঁড়াটা ভেজা হয় তাহলে পানিটা কিছু কম লাগতে পারে। তবে রেশিওটা এরকম কাছাকাছি থাকবে, খুব একটা ডিফারেন্স হবে না। এখন আমি পিঠাগুলো বানাতে চলে এসেছি। তো একই ব্যাটার দিয়েও যে সবসময় পিঠা পারফেক্ট হয় না, শুধুমাত্র দেওয়ার কারণে আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এটা আমি এই যে চামচের মধ্যে বানিয়েছিলাম। তো এরকম চামচ দিয়ে আমি 3টা পিঠা বানিয়েছি। আপনারা হয়তো দেখেছেন পিঠাগুলো ফুলেছেও, কিন্তু পিঠাগুলো খেতে অনেকটা শক্ত হয়েছে কারণ পিঠাগুলো অনেক মোটা হয়েছে। যেহেতু চামচটা ডিপ তাই পিঠার ব্যাটারটা দেওয়ার সাথে সাথে পিঠাটা অনেক মোটা হয়ে ফুলে উঠেছে। তাই পিঠাটা অনেক মোটা হয়েছে, ভারী হয়েছে। তো এই পিঠাটা খেতে খুব একটা ভালো লাগে না। এখন আমি একটা টিফিন বাটির ঢাকনার মধ্যে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন বাটির ঢাকনাটা যেহেতু সরানো তাই পিঠার ব্যাটারটা দেওয়ার সাথে সাথেই পিঠাটা পাতলা হয়ে ফুলে উঠেছে। তো এভাবেই আমি সবগুলো পিঠা এই বাটির ঢাকনার মধ্যেই বানিয়ে নিয়েছি। তো এটা পুরোটাই অপশনাল, চাইলে আপনারা এরকম ঢাকনা ছাড়া বা চামচ ছাড়াও বানিয়ে নিতে পারেন। এটা করা হয়েছে শুধুই পিঠাগুলো যাতে সবগুলো একই সাইজের হয়, দেখার সুন্দরের জন্য। সহজভাবে আরও একটা তেলের পিঠার রেসিপি আমার চ্যানেলে আছে, আমি প্রথম কমেন্টে এর লিঙ্ক দিয়ে দিব। আপনাদের প্রয়োজন হলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন। তো দেখেই হয়তো বুঝতে পেরেছেন যে ব্যাটারটা কতটা পারফেক্ট হয়েছিল। প্রত্যেকটা পিঠাই এভাবে দেওয়ার পর খুব সুন্দর ফুলে উঠেছে। প্রত্যেকটা পিঠাই এত সুন্দর হয়েছে। তো পাশের চুলাতে হচ্ছে আমার দুধ চিতই পিঠা। তো যেহেতু দুধ চিতই পিঠার রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে, সেজন্য আর ওটা শেয়ার করলাম না, কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর একই ভিডিও আপনাদেরও বারবার দেখতে হয়তো ভালো লাগবে না, তাই দুধ চিতই পিঠার রেসিপিটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি। তো এই তো কথা বলতে বলতে আমার আরেকটা পিঠাও হয়ে গেছে। আর পিঠাগুলো বানানোর সময় চুলার আঁচটা মিডিয়াম টু লো রাখবেন।
চুলার আঁচটা একদম বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে পিঠাগুলো পুড়ে যাবে, বেশি লাল হয়ে যাবে। আবার চুলার আঁচটা কমিয়ে দিলেও পিঠাগুলো পারফেক্টভাবে ফুলবে না। আপনারা যদি তেলের মধ্যে এরকম ঢাকনা বা চামচ দিয়ে পিঠাগুলো বানাতে চান, তাহলে অবশ্যই ঢাকনা বা চামচটাকে তেলের মধ্যে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, নতুবা ব্যাটারটা দেওয়ার সাথে সাথে ব্যাটারটা আটকে যাবে, তখন আর পিঠাটা ভালো হবে না। এই তো এখানে আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। তো দেখেই হয়তো বুঝেছেন পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছিল। এখন আমি রেডি করে নেব মেরা পিঠা। তো প্রথমেই মেরা পিঠার ডোটা রেডি করে নেব। তো মেরা পিঠার দইয়ের জন্য আমি প্রথমেই দিয়ে দিলাম 3 কাপ পরিমাণ পানি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি গুড়। গুড়টাও আপনারা আপনাদের স্বাদ মতো টেস্ট মতো দিবেন। যদি মিষ্টিটা বেশি খেতে পছন্দ করেন তাহলে বেশি দিবেন। এখানে আমি 250 গ্রামের একটা গুড়ের চাকা, যে গোল একটা চাকা থাকে, সেটা গ্রেটারে গ্রেট করে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ লিকুইড খেজুরের গুড়। আমার কাছে মনে হয়েছে মিষ্টিটা একটু কম হবে তাই। এখন দিয়ে দিচ্ছি ফ্রেশ কোরানো নারিকেল। নারিকেলটা কতটুকু দিবেন, আপনারা কতটুকু পছন্দ করেন আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আমি এখানে বড় সাইজের একটা নারিকেলের অর্ধেকটা দিয়েছি, আর বাকি কিছু অংশ আমি পরে দেব। আমার কাছে মনে হয় এসব পিঠার মধ্যে নারিকেলটা একটু বেশি হলে এর টেস্ট ভালো হয়। এবার আমি এই গুঁড়ার পানিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়া। এটা আমার কেনা চালের গুঁড়া। তো আমি 3 কাপ পানির জন্য 3 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছিলাম, কিছুটা রেখে দিয়েছি, যেহেতু আমার চালের গুঁড়াটা বাজারে কেনা একবারই শুকনা। এরপর আমি চালের গুঁড়াটাকে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম 3 থেকে 4 মিনিটের জন্য। তো 4 মিনিট পর এসে আমি এবার নেড়ে চেড়ে পানির সাথে চালের গুঁড়াটাকে মিশিয়ে নিচ্ছি। আপনাদের চালের গুঁড়া যদি ভেজা হয়, বাসায় রেডি করা হয়, তাহলে এখানে 3 কাপ পানির জন্য 3.5 কাপ চালের গুঁড়ার মতো লাগতে পারে। অনেকে এই পিঠাটা বানানোর সময় এই চালের গুঁড়াটাকে একটু টেলে নেয়। আমি আর সেই ঝামেলাটা করলাম না। এজন্য আমি এই ডোটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এতে করে চালের গুঁড়ার যে একটা কাঁচা কাঁচা ভাব, ওটা থাকবে না। এখন আমি আবারও কিছুটা নারিকেল দিয়ে দিয়েছি। এবার আমি এই ডোটাকে একটা বড় ডিশের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি মথার সুবিধার জন্য। এটাকে আমি এখন মথে ভালোভাবে একটা ডো রেডি করে নেব। তো এটা গরম থাকা অবস্থায় করতে হবে, ঠান্ডা হয়ে গেলে অনেকটা শক্ত হয়ে যাবে, তখন আর ভালোভাবে মথা যাবে না। তো আমার কাছে মনে হয় দুনিয়ার সবচেয়ে সহজ পিঠা হচ্ছে এই মেরা পিঠা বানানোটা। এই মেরা পিঠা যে কেউ একবার দেখলেই বানিয়ে নিতে পারবে, শুধু ডোটা খুব ভালোভাবে রেডি করে নিতে হবে। তো এখানে আমি 3 কাপ চালের গুঁড়ার জন্য যে পরিমাণ গুড় নিয়েছিলাম, মিষ্টিটা আমার একদম পারফেক্ট হয়েছে। এখন আমি এটাকে গরম থাকা অবস্থায় খুব ভালোভাবে মথে রেডি করে নেব। পিঠার এই ডোটা যদি ভালোভাবে মথে নেওয়া যায়, তাহলে পিঠার শেপগুলো দিতে সুবিধা হয়, দ্রুত পিঠার শেপগুলো দেওয়া যায়। আর পিঠার এই ডোটা খুব বেশি শক্ত হয়ে গেল পিঠার শেপ দিতে কষ্ট হয়, শেপটা সুন্দর আসে না, পিঠাটাও খেতে শক্ত হয়ে যায়। তো আমার পিঠার ডোটা রেডি হয়ে গেছে, আমি এবার পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। তো আমি পিঠাগুলো একটু গোল করেই বানিয়ে নেব 2 হাতের তালুর সাহায্যে। এটা আপনারা রুটি বেলার কোনো পিঁড়ার মধ্যেও করে নিতে পারেন। আর এই যে ছোট্ট কিউট হাত দেখছেন, আমার বড় মেয়ে এসেছে বানানোর জন্য। এই কাজটা ছোটবেলায় আমিও করতাম, যখন আমার মা দাদি পিঠা বানাতো, তখন আমিও গিয়ে বসতাম যে আমিও পিঠা বানাবো। আর ওই যে শুরুতেই বললাম এই পিঠাগুলো সবচেয়ে সহজ পিঠা। তো এই তো আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে। তো ওই যে ছোট যে পিঠাগুলো, ওগুলি আমার মেয়ে বানিয়েছে। আজকের এই পিঠাগুলো আমি আমার রাইস কুকারে ভাপে বানিয়ে নেব। আমার কাছে মনে হয় রাইস কুকারে ভাপ দিয়ে না এই পিঠাগুলো একেবারে ইজি, খুব সহজেই পিঠাগুলো হয়ে যায়। মোমো বা এই মেরা পিঠা আমি রাইস কুকারেই বেশিরভাগ সময় করি। আমার কাছে মনে হয় রাইস কুকারেই সহজভাবে করা যায়। তো আমি প্রথমেই পানিটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর রাইস কুকারের যে চালনিটা আছে ওটার মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তো
তো আমি প্রথমে ভেবেছিলাম যে কাচের ঢাকনা দিয়ে করব, আলাদা যে ঢাকনা থাকে, কিন্তু পরে দেখলাম যে না, ঢাকনার ফাঁক দিয়ে কিছুটা ভাপ উঠে যায়, তাই আমি এখন রাইস কুকারের ঢাকনা দিয়েই করে নেব। তো এই তো ১০ মিনিট পরে আমি আবার ফিরে এলাম। ১০ মিনিটেই আমার পিঠাগুলো হয়ে গেছে। আর পিঠাগুলো হয়ে গেলে এটার কালার দেখেই বোঝা যায়। তো তারপরও আমি একটা টুথপিক দিয়ে দেখিয়ে দিচ্ছি। আমার টুথপিকটা একেবারেই ক্লিয়ার আসছে। টুথপিকটা ক্লিয়ার আসছে মানে আমার পিঠাটা হয়ে গেছে। এখন আমি আপনাদের সঙ্গে একটা টিপস শেয়ার করব। এই মেরা পিঠাগুলো বানানোর পরে আমরা যে ডিশে বা বাটিতেই রাখি না কেন, পিঠাগুলো একটার সাথে একটা আটকে যায়। তো এই টিপসটা ফলো করলে আপনাদের পিঠাগুলো আর আটকে যাবে না। একেবারেই একটার থেকে একটা আলাদা থাকবে। টিপসটা হচ্ছে, আমি যে পিঠাগুলো ভাপ দিয়েছি, ভাপ দেওয়ার যে গরম পানিটা পাত্রের মধ্যে আছে, ওই পানিটাই আমি পিঠার উপরে দিয়ে দিচ্ছি। এতে করে পিঠাগুলো আলাদা থাকবে। তবে এই কাজটা একটু সাবধানে করতে হবে। গরম পানির ভাপ যেন হাতে না আসে। এভাবেই আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।